এখন বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে টাইপ 5-এ তোমার 3 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে, যেখানে বলছে 5 ঢাল বিশিষ্ট, মানে একটা তোমার হচ্ছে সরলরেখার ঢাল বলে দিচ্ছে হচ্ছে তোমার 5, বলছে এই 5 ঢাল বিশিষ্ট রেখা তোমার হচ্ছে এই বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই বি রেখার সমীকরণ এবং এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আগে আমাদের বি বিন্দুটা বের করতে হবে। এবং বি বিন্দুটা যদি বের করতে হয় তাহলে আগে আমাকে অবশ্যই কিন্তু সরলরেখার সমীকরণটা জানা লাগবে। তাহলে প্রথমে সরলরেখার সমীকরণ কি হচ্ছে বলে দিছে যে তোমার 5 ঢাল বিশিষ্ট এবং হচ্ছে কি বলতো এই বিন্দু দিয়ে যায়। তার মানে যখন আমাদের একটা সরলরেখার ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকবে তাহলে সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে y - y1 হবে কি বলতো এটার কোটি, যে কোনো একটা বিন্দুর কোটি, মানে ওই সরলরেখায় উপস্থিত যে কোনো একটা বিন্দুর কোটি। তাহলে এখানে কিন্তু যে -5 হবে, আমরা জানি মাইনাসে মাইনাসে এটা কি লেখা যায় বলতো +5 লেখা যায়। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার +5, তারপর হচ্ছে তোমার m কত হচ্ছে ঢাল, ঢাল কত 5 এখানে বলেই দিছে। আর হচ্ছে x - x1 হচ্ছে কত এই যে ভুজটা মানে 2টা। ঠিক আছে, তারপরে আমরা কি করবো বলতো এখানে তোমার হচ্ছে যদি গুণ করে দিই y + 5, তারপর হচ্ছে তোমার 5x মাইনাস হচ্ছে কি বলতো 10। এরপরে কি করব এই যে দেখো তোমার হচ্ছে সবগুলাকে এক পাশে নিয়ে চলে যায়, এর পাশে থাকলো 0 আর এখানে থাকলো কি 5x - 10 আর হচ্ছে -y তারপরে -5। কেন এই পাশে কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে সবসময় আমরা চেষ্টা করব এক্সটাকে হচ্ছে ধনাত্মক রাখার। হ্যাঁ, এক্স এর মানটা সবসময় ধনাত্মক রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভালো লাগবে। এখন দেখো তোমার হচ্ছে 0 এটা মানে কি বলতো এটা = 0 যে লাও হেই কদু, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কত 5x - y, তারপর হচ্ছে তোমার -10 আর হচ্ছে -5 মিলে -15 = 0। এটাই আমার সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখাটা যখন তোমার হচ্ছে এই দেখো কি করতেছে বলো তো এক্স অক্ষকে ছেদ করতেছে, এক্স অক্ষকে। তাহলে এই ধরলো আমি ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে সরলরেখাটা যখন এক্স অক্ষকে ছেদ করবে এই দেখো এই যে ছেদ করছে। ঠিক আছে, তো আমরা জানি এই বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে হয় তাহলে সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্কে প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের মানটা কিন্তু 0। একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে কি এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মান জানা লাগে না? তো ওয়াই অক্ষের মানটা কিন্তু এই যে এক্স অক্ষের উপরে সবসময় কি বলতো ওয়াই অক্ষের মানটা কি হবে 0 হবে। আর আমরা জানি একটা সমীকরণে এই যে এক্স মানে কিন্তু এক্স অক্ষ, ওয়াই মানে কি বলতো ওয়াই অক্ষ, এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। তাহলে সেক্ষেত্রে কি হবে ব্যাপারটা যে এই সরলরেখার জন্য এই সরলরেখাটা যখন তোমার হচ্ছে এই যে এক্স অক্ষকে ছেদ করবে ওর ওয়াই অক্ষের মানটা কি হবে 0 হবে। তাহলে ওয়াই অক্ষের মান 0 যদি এখানে তুমি বসায় দাও যে ওয়াই অক্ষের মান 0, তাহলে সেই ক্ষেত্রে -15 ওই পাশে গেলে কি +15, x = কত আসবে বলো তো 3। x = কত আসলো 3 আসলো। তার মানে এই বিন্দুর স্থানাঙ্কে x অক্ষের মান হচ্ছে 3, y অক্ষের মান কত বলো তো 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু a বিন্দুটা এই যে তোমার হচ্ছে b বিন্দুটা কিন্তু আমি পেয়ে গেছি। এই যে তোমার হচ্ছে এখানেও আমাদের হচ্ছে খুব সুন্দরভাবে বলা হয়েছে। দেখো তোমার লিখার বিষয়গুলো যে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে ওয়াই অক্ষের মান কত হবে 0 হবে। তাহলে 0 হলে যে দেখো তোমার হচ্ছে x = 3, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আসলো 3,0। ওকে, এরপর আমাদের বলছে যে এ বি এর সমীকরণ বের করতে, আর হচ্ছে কি বের করতে বলছে বলতো তোমার হচ্ছে দৈর্ঘ্যটা বের করতে। তাহলে এখন আমরা জানি দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র y - y1 y1 - y2 = x - x1 x1 - x2। ঠিক আছে, এই অনুপাতে হচ্ছে আমরা সরলরেখার সমীকরণটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি x মানে এখানে x অক্ষ, y মানে y অক্ষ, তার মানে এগুলো চলক আকারেই থাকবে। আর x1 আর y1 এর মান কি হবে ধরো এখান থেকে আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে y - y1 কত বলতো এই যে এখানে কোটি এর মানগুলা, তাহলে কোটি এখানে কত -5 আর 0, -5 আর 0। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 0 আর -5 নিয়ে চিন্তা করবো। তাহলে মাইনাসে মাইনাসে +5, তারপর -5 -0, তারপর কি x - x1 কত বলো তো এই যে তোমার হচ্ছে 2 আর 3। তাহলে x1 হচ্ছে 2 আর তোমার x2 হচ্ছে কত বলো তো 3, তাহলে হচ্ছে 2 3। তাহলে সে 2 3 মাথায় যখন আমি x এর মানগুলো যখন বসাবো তখন কিন্তু অবশ্যই কি মাথার মধ্যে 2 3 থাকবে। ঠিক আছে, 2 আর 3, তাহলে 2 - 3। তাহলে এটা আমরা যদি এখানে থাকলো তাহলে -5, এই দেখো এখানে হচ্ছে কত হচ্ছে তোমার নিচে হচ্ছে -5 আর এখানে হচ্ছে তোমার -1। ঠিক আছে, দুই পাশ থেকে আমি যদি মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকলো কি শুধু 5 আর এখানে আর কিছু থাকলো না, নিচে কিছু দেওয়া লাগে না, এখানে থাকলো জাস্ট x - 2। ঠিক আছে, -5 দুই পাশ থেকে মাইনাস মাইনাস কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে থাকলো কিন্তু +5 আর তোমার হচ্ছে নিচে 1 আমাদের লেখা লাগে না। তারপর হচ্ছে কি y + 5 এখানে থাকলো অঙ্কের উপরে এসে এটা 5 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে y + 5 = 5x - 10। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে সবসময় এক্সটাকে
ধনাত্মক রাখার চেষ্টা করব, তাহলে 5x মাইনাস 10 মাইনাস ওয়াই মাইনাস 5, এটা করলে কত হবে? সেই আগের সরলরেখার সমীকরণ নিয়ে আসবে, তোমার হচ্ছে 5x তোমার হচ্ছে মাইনাস ওয়াই আর হচ্ছে তোমার মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই বি সরলরেখার সমীকরণও কিন্তু ঠিক আগের সরলরেখার সমীকরণটার মতনই কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই যে আমাদের কিন্তু চলে আসলো, এই যে দেখো তোমার 5x মাইনাস ওয়াই মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। এভাবে আমরা হচ্ছে সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। এরপর আমাদের হচ্ছে ওই যে দূরত্বটাও বের করতে বলছে, তাহলে দূরত্ব বের করার সূত্র দুইটা বিন্দুর মধ্যবর্তী যদি দূরত্ব তুমি বের করতে চাও, তাহলে প্রথমে হচ্ছে কি x2 মাইনাস x1, তার মানে ভুজের পার্থক্য প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তার মানে কি হবে বলো তো? উপরে হবে কোটিয়ের পার্থক্য। ঠিক আছে, তাহলে কোটিয়ের পার্থক্য, তাহলে ভুজের পার্থক্যকে বর্গ প্লাস কোটিয়ের পার্থক্যকে বর্গ করে রুট করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। এই দেখো তোমার হচ্ছে √26 একক, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে সমীকরণটাও পেয়ে গেলাম এবং দৈর্ঘ্যটাও কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। আশা করি বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ।